আমেরিকাকে বুড়ো আঙুল দেখিয়ে প্রায় 2 দশক ধরে ঝুলে থাকা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেয়েন। যখন আমেরিকা ভারতের বাণিজ্যের উপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করে ভারতের বাণিজ্যকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক তখনই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি ভারতীয় ব্যবসা বাণিজ্যের নতুন পথ দেখাচ্ছে। আমেরিকার সঙ্গে কোনো প্রকার আলোচনা না করেই ভারত সরকারের ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যিক চুক্তি নরেন্দ্র মোদীর উল্লেখযোগ্য পদক্ষেপ। কেননা সরাসরি আমেরিকা যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করা কোনো দেশের পক্ষেই সম্ভব নয়। এই চুক্তির মাধ্যমে ইউরোপের 27টি দেশের সঙ্গে জনসংখ্যার বিচারে বিশ্বের বৃহত্তম দেশ ভারতবর্ষের সঙ্গে মুক্ত বাণিজ্য সম্পন্ন হবে। ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত মিলিতভাবে প্রায় 25% মতো উৎপাদন নিজেদের দখলে রেখেছে। ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের কাছে মোট 200 কোটি ক্রেতার এক বিরাট বাজার রয়েছে। চুক্তিটা অবশ্য এখনো সই হয়নি, কিন্তু সমস্ত রকম অফিসিয়াল কাজকর্ম সম্পন্ন করে রাখা হয়েছে। ইউরোপীয় পার্লামেন্ট এবং সমস্ত সদস্য পদগুলো মনোনয়নপত্র দিলেই এই বছরের শেষের দিকে এই চুক্তিটি সম্পন্ন হবে বলে আশা করা যায়। হঠাৎ করে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকাকে পাশে ঠেলে দিয়ে ভারতের দিকে কেন ঝুঁকলেন? আমরা দেখেছি গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে আমেরিকা এবং ইউরোপীয় জোটের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এমনকি গ্রিনল্যান্ডকে রক্ষা করার জন্য আমেরিকার অগ্রাসী মনোভাবের বিরুদ্ধে গিয়ে ইউরোপের বিভিন্ন দেশ নিজেদের সৈন্যবাহিনী পাঠিয়েছে। সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্পের উগ্র মানসিকতা, ভুল বিদেশ নীতি এবং বিভিন্ন দেশের উপর শুল্ক নীতির কবলে পড়ে ইউরোপের বহু দেশ অতিষ্ঠ হয়ে উঠেছে। তাই তারাও চাচ্ছে 150 কোটি জনসংখ্যার দেশ ভারতবর্ষের সঙ্গে বাণিজ্যিক সুসম্পর্ক বজায় রাখতে। এই চুক্তি বাস্তবায়িত হলে উভয় পক্ষের আমদানি রপ্তানি বাণিজ্যের উপর শুল্ক অনেক কমে আসবে, এমনকি জিরোতেও পৌঁছাবে কিছু কিছু পণ্যের উপর। এবং সামরিক ক্ষেত্রে ভারত ও ইউরোপের মধ্যে একটা মৈত্রী সম্পর্ক স্থাপন হবে। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট এবং কাউন্সিলর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দিল্লিতে এক শীর্ষ বৈঠকে মিলিত হন এবং মোদীজি বলেছেন যে আজ ভারতের ইতিহাসে বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হলো। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছেন এই মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়িত হলে বেশিরভাগ রাসায়নিক যন্ত্র, বৈদ্যুতিক সাজ সরঞ্জাম, বিমান, মহাকাশযান রপ্তানিতে ধীরে ধীরে শুল্ক কমিয়ে এনে শূন্যর কৌঠায় নামিয়ে আনার চেষ্টা করা হবে। ইউরোপের তৈরি গাড়ি রপ্তানি আমদানির ক্ষেত্রে ভারত সরকারকে বর্তমানে 110% ট্যাক্স দিতে হয়। এই চুক্তির ফলে এই 110%-এর ট্যাক্স এর থেকে কমিয়ে মাত্র 10%-এ করা হবে। ভারতীয় কোম্পানিগুলির কথা মাথায় রেখে নরেন্দ্র মোদী বলেছেন যে ইউরোপ থেকে বছরে 2.5 লাখের বেশি গাড়ি রপ্তানি করবে না। ওয়াইন এবং বিয়ারের মতো মদ এবং অলিভ তেল ইউরোপ থেকে আমদানির ক্ষেত্রে শুল্ক ছাড় দেবে ভারত। আবার ভারত থেকে যে সমস্ত পণ্য ইউরোপে রপ্তানি হবে সেক্ষেত্রে দিল্লি অনেক সুযোগ সুবিধা পাবে। এগুলির মধ্যে থাকবে বস্ত্র, চামড়াজাত পণ্য, সামুদ্রিক পণ্য, হস্তশিল্প, গয়না ও রত্ন রপ্তানির ক্ষেত্রে শুল্ক থাকবে একদম শূন্য। চা, কফি, মশলা এবং প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্যের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সুবিধা পাবে ভারত। অন্যদিকে দুগ্ধজাত পণ্য, খাদ্যশস্য, পোলট্রিজাত পণ্য, সয়াবিন সহ কিছু খাদ্যপণ্য এবং সবজির ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন বেশি ছাড় পাবে। এমনকি এই চুক্তিতে বলা হয়েছে দেশীয় পণ্য এবং ইউরোপ থেকে আসা পণ্যের মধ্যে একটা সামঞ্জস্য রাখার কথা হয়েছে। ভারতে শ্রমনিবিড় যে সকল শিল্প আছে, যেমন চিংড়ি, বস্ত্রায়ন, গয়না ও রত্ন, এইসব ক্ষেত্রে ইউরোপের সঙ্গে বাণিজ্য চুক্তি করে ভারত সরকার বেশি লাভবান হবে। কেননা আমেরিকা যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া শুল্কের কারণে এই সমস্ত পণ্য বিশেষ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। ভারতের বৈদেশিক বাণিজ্যের প্রায় 40% বেশি ছিল আমেরিকা নির্ভর। এই সুযোগকে কাজে লাগিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় ভারতের প্রতি বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করেছে। এমনকি ভারতীয় পণ্যে বিপুল পরিমাণ কর ধার্য করেছে। ফলে তাৎক্ষণিকভাবে ভারতীয় বাণিজ্যের সম্প্রসারণে বিশেষ বাধার সৃষ্টি হয়। ভারতের জনগণ এবং
ভারতের অর্থনীতির উপর ব্যাপক চাপ সৃষ্টি করে। এই অর্থনীতিকে চাঙ্গা করার সবচেয়ে বড় পদক্ষেপ হলো ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতীয় বাণিজ্যের মুক্ত বাণিজ্য চুক্তি। এই চুক্তির ফলে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের উভয় পক্ষই লাভবান হবে।